চুপ করে বসো। এই দোলনা চড়া একটা আরাম লাগে, কিন্তু পার্কে যাওয়ার আইডিয়াটা গুড মর্নিং। কি লাউ শেষ হয়ে গেছে? লাউর পাতা? ও লাউ আছে, শীত তো লাউটাও অত। তো পাড়ায় মাছ নিয়ে এসেছে কি পুঁটি, অত ছোট ছোট পুঁটি, এত ছোট পুঁটি কেন চলে না? এই পুঁটিতে এত সুন্দর স্বাদ না, অত ছোট পুঁটি। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে গিয়ে কী বার? সোমবার। হ্যাঁ, তো আজ হচ্ছে সোমবার। তো সোমবার দিন সকালবেলায় বেশ ভালোই লাগছে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। সকালবেলায় বোঝা যায় সারা দিনটা যে আমাদের ওয়েদারটা কেমন যাবে বা কেমন কাটবে আমাদের দিনটা, একটু হলেও আভাস পাওয়া যায়। তো যাই হোক, কাজের সব চিন্তাভাবনা চলছে সকালবেলায়, যে আজকে আমাদের কি কাজ করতে হবে, কীভাবে চলতে হবে দিন সারাদিনটা, সেগুলো মোটামুটি একটা আইডিয়া করে নিতে হবে সকাল দিকেই। তো কারণ সকালবেলায় মন মেজাজ একদম ফ্রেশ থাকে, একদম ঘুমিয়ে একটা সুন্দর রেস্ট নেওয়ার পরেই তো সকালটা হয় না। তো সেই জন্য ঠান্ডা মাথায় একটা প্ল্যানিং করে নিতে হবে পুরো দিনটার। তো আজকে প্ল্যানিং আমি ভাবছি, এই যে বজরংবলির গলায় যে মালাটা দেওয়া আছে, অনেক দিন হলো একটু ধুলো টুলো পড়েছে, মালাটা খুলে আজকে ধুয়ে দেবো। যেহেতু কাপড়ের নো প্রবলেম, তো ধুয়ে আবার মঙ্গলবার দিন পরাবো। দুটো মালাই খুলতে হবে। বজরংবলির এখানে যে ছবিটা আছে তাতেও একটা মালা দেওয়া আছে, এটাও খুলে একবারে ধুয়ে দেবো। তো বাবু সকালবেলায় রেখেছে লাউ শাক, এই যে, তো লাউ শাক আজকে রান্না হবে। জয় বজরংবলি, জয় বজরংবলি। বেশ ভালোই ধুলো টুলো পড়েছে, অনেকদিন হয়েছে লাগিয়েছি না। দুটো মালা, দুটোই প্রচন্ড ধুলো টুলো পড়ে গেছে, দুটোকেই বাবা স্কুল থেকে চলে এসেছো? তাই বলে বাবা, মা রান্না বান্না শুরু করে দিয়েছে দুপুরের জন্য। ফুলকপি আলু দিয়ে কি একটা রান্না করছে জানো, ওই দেখো। আর ওই যে লাউ শাক ঘন্ট, বাঁধাকপি ঘন্ট, ফুলকপি আলু দিয়ে মনে হয় মাছের ঝোল হবে। কি বাবা? ডেয়ারি মিল্ক এনেছি, ইয়ে চকলেট এনেছি, ইয়ে পালস খাওয়া না, পালস, পালস লজেন্স, পালস লজেন্স আছে, ডেয়ারি মিল্ক আছে। কোনটা? ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য এনেছি তো আমি। তোমাকে আমি অ্যাড্রেসটা বলে দেবো, সেখানে কি নিয়ে নেবা? আমার তুমি আমার যে ঘরটা, ড্রেসিং টেবিলের যে ডয়ারটা আছে, ওই ডয়ারটা খুলবা আর দেখবা রয়েছে ওখানটায়। যাও, ড্রেসিং টেবিল চেনো তো? হ্যাঁ, আয়নার সামনে যে ডয়ারটা আছে, ডয়ারটা খুলবা, দেখবা ওটার মধ্যে আছে। না আমি যাবো না, দেখো আমি একটা কাজ করছি, দেখো। না না ভালো হবে না, দেখো। না না হবে না, দেখো।
তো সকালবেলা তাড়াহুড়ো করে ঘুমের থেকে উঠে পড়ি, ফটাফট গিয়ে সময় স্কুল থাকে সেগুলো একটু মায়ের হাতে সাথে করে ওকে স্কুলে পাঠাই। তো সেই জন্য আর বিছানা তোলার হয় না। তো এখন একটু বিছানাটা তুলে নিই, পরিষ্কার করে রাখি, রাতে তো আবার শুতে হবে, তাই না? তো বিছানা একদম ক্লিন। চলো এবার মায়ের রান্না বান্না হয়ে গেছে, এখানেও স্কুল থেকে চলে এসছে। আমার যা হয় ভয়ও লাগে। এই দোলনা চড়া একটা আরাম লাগে, কিন্তু মনে আমার একটু ভয় ভয়ও লাগে, সে আরামটা ফিল হয় না। এখানে এগুলো চুরি টুরি যা করে না। তো ঠাকুরের মালাগুলো ওই যে সব নোংরা হয়ে গেছে, তো আমি পেরে রেখেছি। এই যে সার্ফের জল করে মালাগুলো একটু ভিজিয়ে দিক, পরিষ্কার হয়ে যাবে, এখানে একদম ঝাক্কাস হয়ে যাবে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল এক্ষুনি। একটু ভেতরে থাক, হ্যাঁ একটু ভিজে না তো। এই তখন বাসনটা মেজে নেই। তো অনেক অনেক বাসন রয়েছে। রান্না হয়ে গেছে, রান্নার পরে এই বাসন হয়েছে, বাসনগুলো এখন ধুয়ে নেবো। ফুলগুলো একটু ধুয়ে দিয়েছে, ব্যাস একদম ক্লিন হয়ে গেছে। এটা একটু ধুতে হবে। তো রাস্তার পাশে ঘর হলে যা হয়, এই যে গ্রিল ট্রিল দিয়ে এইসব নিচ দিয়ে এই জায়গাগুলোতে এত ধুলো পড়েছে, মা আবার এগুলো পরিষ্কার করতে শুরু করলো। চলো আমি একটু মাকে হেল্প করে দিই। পুরো গ্রিলটাতে একদম নোংরা পড়ে বাজে অবস্থা। আর এই দরজাগুলো তো রং করার দরকার, তো কাজের তালে আর সময় হয়ে উঠছে না। এগুলো ভাবছি নিজেরাই করে নেবো রং, আর রং কিছু এক্সট্রা রয়েছেও ঘরে। যে ধুলো পরে ডেলি ডেলি যদি মোছা যায় তাহলে হয় না, ডেলি তো সম্ভব না, তাই না? ফাটা লাগাইছে তো এই ঘলছে, আওয়াজ হয়েছে কয়েকটি ওই জায়গা, ওই জন্য তো সন্দীপ দাগো বাড়ি দেখি ওরে আওয়াজ হয় যখন দরজা খোলে। মায়ের কালকে কইতেছে দরজা খোলে আওয়াজ হয় কি, তাই শুভ হয়েছে যে সন্দীপ দাগো এমনি আওয়াজ হয়, আর এটা হয়ে যাবে কেমন আওয়াজ। চেষ্টা করে দিলে ফাঁকা হয়। হ্যাঁ চেষ্টা করে না দিলে সরায় না। এই কটা ইয়েতে
কালকে রান্নার জন্য জ্বালানি গুছিয়ে রাখছি, সকাল হলে রান্নার চিন্তা, খাওয়ার চিন্তা, কাজের মধ্যে দুই খাই আর শুই, বুঝলি? জ্বালানি বাড়ি ভর্তি, জ্বালানি আর জ্বালানি। মা নিজের কাজ বাজ সেরে ওই যে আবার যাচ্ছে মিটিংয়ে, মায়েদের যে সমিতি আছে তারই মিটিং আছে। ওই যে চললো সবাই, মহিলা সমিতি। স্নান করে খাওয়া দাওয়া আমার হয়ে গেল। মা গেছিল মিটিংয়ে, মায়ের সমিতির মিটিং ছিল, তো মিটিং শেষ করে এসে গেছে। তো এসে মা এখনো মানে খাওয়া দাওয়া করে যায়নি, তো এই যে এসে খেতে বসেছে। কিষাণুকে আমি খাইয়ে দিয়েছি, আবার বাবু মা যেই খেতে বসুক তার সাথে একটু বসলে ওর ভালো লাগে। মানে মাছ মেন হচ্ছে মাছ, ঠিক আছে, মাছটার ভাগ বসাতে হবে, সেই জন্য আর কি বসবে। ও বিকেলবেলায় জল দিচ্ছে সব গাছগুলোতে, ও শ্যুট করছে। এই জায়গাটা কি চারা টারা লাগাবে, সেই জন্য এখানটায়ও ভিজাবে বললো। বাড়িতে টুকটাক সবজি এটা ওটা লাগাবে বলছে, সেই জন্য আর কি লাগালে তো হবে না, তো দেখভাল করার একটা চাপ আছে, তো সেটাই কি করে রাখে। তো চলো আজকে বিকেলবেলায় ভাবছি কিষাণুকে অনেক দিন পার্কে নিয়ে যাওয়া হয় না, ওকে বোকা বানানো হচ্ছে। মানে পার্কে যেতে যাই, আমরা বলি হ্যাঁ এখন না, তখন তখন না তখন, এরকম করে ঘোরানো হচ্ছে। তো মাঝে মধ্যে ওকে একটু নিয়ে যাওয়ার দরকার, একটু মন খুলে আনন্দ করা, খেলাধুলো, মজা করা, এগুলো বাচ্চাদের জন্য সব কিছুই প্রয়োজন। যেমনি পড়াশোনা তেমনি খেলাধুলো এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলা, সব কিছুই ওদেরকে শেখাতে হবে। তো সেই জায়গাগুলো যতটা সম্ভব ব্যালেন্স করতে হবে, তবে না গুড বয় হবে, তাই না? আমরা যদি কিছু না করেই বলি গুড বয় হবে, তাহলে সম্ভব নয়। ওরও তো কিছু আশা আকাঙ্ক্ষা, কিছু নিজের মতামত, ইচ্ছে কিছু আছে, তাই না? সেটাকে দাবিয়ে রাখলে তো হবে না। নিজে অনেক কিছুই জীবনে পাইনি, যেগুলো আশা ছিল, তো সেইগুলো ওকে দিয়ে নিজের মনটাকে সান্ত্বনা দেওয়া, যে হ্যাঁ নিজে পারিনি তো কি হয়েছে, নিজের সন্তানকে সেটা দিতে পেরেছি, সেটা ভেবে নিজেকে খুশি রাখা, এই আর কি। পার্কে যাওয়ার আইডিয়াটা কালকে বলেছিলে না, ওই জন্যই তো আইডিয়াটা পেলাম আমি, পার্কে যেতে হবে। পার্কে যাওয়ার একটা ভালো আইডিয়া পেয়েছি। আমাকে ছোট্ট পার্কে নিয়ে যাও, আমাকে ছোট্ট পার্কে নিয়ে যাও। বড় পার্কে এখনো হয়নি, না এখনো ঘোরেনি বড় পার্কে। হ্যাঁ বাবা লজেন খাও, দাঁতে পোকা হয় লজেন। তুমি খাবা না? না না দাঁত পোকা হয় বললে যে, আর তুমিই তো বললা দাঁত পোকা হয়, তুমি খেলা কেন তাহলে? তুমি খেতে পারবে চটিটা সোজা করো, চটিটা উল্টে রাখি, চটিটা সোজা করো। চলো আমরা তিনজনে যাচ্ছি আজকে পার্কে, ঠিক আছে? কিষাণুকে নেবো না ভেবেছিলাম, তাও কিষাণু পেছন ছাড়লো না। ওটো ওটো ওটো, চলো। খুলে আছে, আমার ঠান্ডা লাগছে বাবা, খুলে আছে। তো বেরিয়ে পড়েছি কিষাণুকে আজকে অনেক দিন বাদে
নিয়ে যাচ্ছি কোথায় বলো তো? পার্কে কোথায়? পার্কে পালকে। ঠিক আছে, তো বীরনগরেই আমাদের কাছাকাছি পার্ক আছে, আর অনেকগুলো আছে। তো একটা পার্ক বেশ বড়, তো ওখানেই এখন নিয়ে যাই ওকে। যেহেতু দুটো পাশাপাশি দেখো। হ্যাঁ বাবা অনেকগুলো আছে, দুটো শুধু না। তাহলে বাবা ওই বড় পার্কে যাবো আমি। তো আমরা বীরনগর রেল গেটে চলে এসেছি, তো কাছাকাছি। এই তো গেটটা পার হলেই আমরা হয়ে গেল। গেট খুলছে না দাওয়া, বাবা তাহলে আমরা যাবো কি করে? বাবা আরেকটু দাঁড়াও, খুলেই যাবে। আর তুই দাঁড়াবো? ঠিক আছে, তুমি বললা তাই দাঁড়াচ্ছি, নাহলে কিন্তু আমি দাঁড়াতে পারবো না। ওই দেখো বললাম এই তো। না বাবা ওয়ে বাবা, কিষানু তো ঠিকই বলেছে, আমি বুঝতে পারিনি। বাবা বললাম না এটা আরেকটু দাঁড়াও, তারা খুলেই যাবে। এই যে এসে গেছি পার্কে, এই দেখো, এই যে এই কিষানু পার্কে সেই পার্ক। এটাই যাবা? হ্যাঁ, যাবে, যাবে। আমি তো যাবোই না। না বাবা তুমি নিয়ে এসেছো, তুমি নিয়ে এসেছো। আমি কোথায় নিয়ে আসলাম? ঠাম্মি নিয়ে আসলো যে। না তুমি গাড়ি চালা নিয়ে এসেছো। ওরে বাবা, ঠাম্মি, হ্যাঁ গাড়ি চালিয়ে নিয়ে আসছি। এটা বুনু আছে তো, একটু আস্তে আস্তেই চলবে এবার, ঠিক আছে? ছোট্ট বুনু না তো, কিষানু বড় হয়ে গেছে, এখন ওকে আর ধরা লাগে না, একা একাই পারবে। আমি আর মা একটু রেস্ট করি এখানে বসে বসে। হ্যাঁ ওরে বাবা, এখানকে ট্রেন্ড করে বাচ্চাদেরকে এখন এখানে। হ্যাঁ ওইদিনই ওইখানে একদিন ওই স্লিপ খেতে খেতে ওই স্লিপে নাম থেকে অর্ধেক জায়গায় দাঁড়িয়ে পড়ে ওইখান থেকে লাফ দিতে, এরকম বদমাশ। দৌড়া দৌড়ি, উল্টো দিক দিয়ে কেন? যেদিক দিয়ে নামে সেই দিক দিয়ে স্লিপের ওই দিক দিয়ে উঠে, বদমাইশিগুলো করে। তো এখানে অনেক রকমের বেশ ইয়ে আছে। তুমি একটু খাও, ঠাম্মিকে একটু দাও। আরে বাবা, ও ভাইয়া দেখো দাদাটা কি জোরে খাচ্ছে, উড়ে যাচ্ছে পুরো। আর ঠেলবো, আর ঠেলবো। ছেলেটার পেছনে পেছনে দৌড়াচ্ছে দেখো। মার আজকে ঠান্ডা লাগছে বাবা, শুনেও শান্তি। এখন পার্কে বেশ অনেক বাচ্চারা চলে এসেছে, তো একটু জমজমাট লাগছে। যখন আমরা এসেছি তো ছিলই না, বাচ্চা একটা দুটো ছিল, তো একটু অনেক বাচ্চা কাচ্চা না থাকলে পার্কটা বেশ জমে না। বস আগে, ঠান্ডা লেগে যাবে, চুপ করে বসো। ডজন খেলে পাওয়ার বেড়ে যাবে কি কি জানি, পাওয়ার তো বাড়াচ্ছি দাঁড়া। হ্যাঁ তো তুমি ওর পেছন পেছন দৌড়াচ্ছ কিসের জন্য? বাবা না না, ও না, ওর পেছনে একদম দৌড়াবে না। তুমি নিজের মতন খেলতে পারলে খেলবে, নাহলে কিন্তু বাড়ি নিয়ে চলবে। এই না, ওটা উঠবে না, ওটা ওঠার জায়গা নাই, ওটা ওঠার জায়গা না কিন্তু, ওটা তো ব্যাড বয়। তুমি কি ব্যাড বয়? তাহলে ওর পেছনে কেন যাচ্ছ?
হয়েছে, সন্ধে হয়ে গেছে, আর দরকার নেই, কুয়াশা পড়বে এখন। দেখো নেওয়া মোটে যায় না, মোমো খাওয়ার কথা বললে তারপর নিয়ে যাচ্ছে। মোমো খেতে খুব ভালোবাসে সেজন্য। না এই যে আমি এই যে ইয়ে মটর বাজার খেয়েছি না, এবার মোমো খাবো আমরা, তারপর বাড়ি চলে যাবো, ঠিক আছে? আমরা এই যে যাচ্ছি, এই যে ওই যে সামনে যে মোড়টা আছে না, দাঁড়া আমি আটকে দেবো, আমি আটকে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো। দেখি মোমোর দোকান আবার খোলা আছে তো, বলে তো নিয়ে আসলাম, দোকান তো বন্ধ মনে হচ্ছে যেন, কি স্ট্রাইক নাকি এখানটায়? মোমোর দোকান বন্ধ মনে হচ্ছে। এই বাবা দোকান বন্ধ তো, এই যে এখানে বসে। পিন্নগরে একটা আমরা দোকান চিনি যেখানে ঠাকুরের সিংহাসন পাওয়া যায় ভালো ভালো, তো সেই দোকানটা খুঁজছি। তো আমরা একটু দেখব কেমন কি দাম টাম বলে, সেই বুঝে আমাদের ঠাকুর ঘর তো রেডি হচ্ছে, দেখি নেওয়া যায় কি। হ্যাঁ অনেকগুলো ঠাকুরের আসন আছে, সব লাইন দিয়ে সাজানো। এই একটা এক এক রকমের এক একটা। কোন দিকে? না না আমরা ইয়ে দেখছি, ওদিকে যাবো আমরা কি করতে? ও পালিশ ছাড়া আছে সব, তাই না? আমাদের নিজেদের ম্যাক্সিমাম বানানো তো, যার কারণে আমরা ওই পালিশ করে বেচবো। তাহলে আমরা কাস্টমার ধরুন আপনি এসেছেন, আপনাদেরও দেখতে হবে জিনিসটা কেমন আছে না আছে, এবার আপনি উল্টিয়ে কাঠটা বোঝা, কাঠটা বোঝা। তবে এগুলো নিন আপনার এটা অনেক বড়, এখানে একটা ওম রাখা আচ্ছা সব। এটা সিপি সেগুন না, সিপি সেগুন, আর গামারিও আছে, আর আকাশমণি আছে। আর এটা ছিল অনেক বড়, এটার দাম অনেক বেশি বলছে, এটা প্রচুর দাম, 35,000 টাকা দাম। এটা ডিজাইনটা অনেক বড়, অনেক বড় এটা। ওই কাঠটা এইরকম, আপনি যদি বাড়ির দরজা না সেটা হবে। তো আমরা এবার ফিরছি বাড়ির দিকে, আমাদের কিন্তু আবার পটি পেয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ সেটাই তো বলছি, আমাদের পটি পেয়ে গেছে, ঠিক আছে? কার পটি পেয়েছে? হ্যাঁ কিষাণ মিত্রর পটি পেয়ে গেছে। এদিকে তাকিয়ে বল, আমার দিক তাকিয়ে। এটা কই তো পটি বাচ্চা পটি করতে গেল। চলো 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 চলো। ফলমূল আনা হলো, আপেল, কলা, আর মায়ের আর কিষাণের জন্য একটু ওষুধ আনলাম। কাশি কমছে না মোটে, কাশির সিরাপ দুজনের দুটো, আর মায়ের জন্য একটা অ্যান্টিবায়োটিক দিল। কি বলছো দাদার কাছে, কি মিথ্যে কথা বলছো? আমি রাত্রিরে ভাত খাইনি, শুধু খাইতে নিয়ে এসেছে, তো রাত্রি আবার খেতে হবে তো। তো বিকেলবেলা আসার সময় তোমাকে বাড়ি বিস্কুট দিয়ে, রাত্রিরে তো ভাত খেতে হবে, আবার রুটি খেতে হবে, রুটি আজকে রুটি বানাবে। হ্যাঁ দুধ দিয়ে রুটি দিয়ে, ঠিক আছে? হ্যাঁ এই যে পেন্সিল এনে দিলাম নতুন, পড়াশুনো করো। দাদার কাছে বসেছে পড়াশুনো করতে, আর আমরা এখন রান্না করবো। ঠাম্মি অরিও বিস্কুট খাওয়াইতে নিয়ে এসেছে, ভাত দেয়নি। ওকে নাকি গাড়ির মধ্যে ভাত দিতে হবে, ভাবুন তো। ডিম নাকি রয়েছে ওইটাতে তো ব্যাগের মতো ভরে। তো যাই হোক, এখন বিকেলবেলায় আমরা বাড়ি ছিলাম না, তো কাকিমা এসে দুধ দিয়ে গেছে বাড়িতে, তো সেই দুধটাই জাল দেওয়া হচ্ছে। আর আজকে রাত্রিবেলায় আমাদের মেনু কি? ডিনারে রুটি, বাঁধাকপি ঘন্ট। রুটি আর বাঁধাকপি ঘন্ট, ভালোই লাগে। রুটি খাবো তো, রুটি তো খাওয়া দাওয়া তো একটু আমার কন্ট্রোল আছেই, তোমরা জানো সবাই, ভীষণ কন্ট্রোল করি, যার জন্য আমার স্লিম ফিগার হয়ে যাচ্ছে। মা রুটি বানাচ্ছে, আর দুধ জাল হচ্ছে, কিষাণও পড়াশোনা করছে। তো
তো এই হচ্ছে আমাদের আপডেট। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ তোমাদের জন্য আসছে, তো অপেক্ষা করো, খুব ভালো ব্লগ। আর বাকি কথা নেক্সট ব্লগই হবে। তো চলো, বাই বাই।